আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য চারটি কাজ বর্ণনা করে গিয়েছেন। মহিলারা চারটি কাজ যদি করে তাহলে মহিলারা জান্নাতে যাইতে পারবে। 1 নম্বর, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, নামাজ রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে নিজের সতীত্বর হেফাজত করবে, এবং 4 নম্বরে নিজের স্বামীর অনুসরণ করবে। নিজের স্বামী যদি দিনের বেলায় বলে রাত হয়ে গিয়েছে, তাকে স্বামীকে বলবে না, ও আমার স্বামী আপনি কি পাগল হয়ে গিয়েছেন, এখন তো বেলা 12টা বাজে, আপনি বলতেছেন রাত হয়ে গিয়েছে। প্রতিবাদ করা যাবে না। রুটি পাকাইতেছেন, রুটি ফুলাই দিয়েছেন, এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছেন। অমন অবস্থায় স্বামী ডাকলো, ওই রুটি তাওয়ায় থাকা অবস্থায়, রুটি কড়াইতে থাকা অবস্থায়, রুটি হাইচালের উপরে থাকা অবস্থায়, চুলার উপরে রাখা অবস্থায় স্বামীর নিকটে যেতে হবে, রুটি পুড়ে যা। এই 4টি কাজ ইজা সাল্লাত আল-মারাতু ইজা সাল্লাত খামসা, মহিলা যখন তার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুসরণ করবে, ওয়া সানাত ফারজাহা, তার নিজের সতীত্বের নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদের জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবেন, আমার এই বান্দি যারা 4টি কাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, স্বামীর অনুসরণ করেছে, আর নিজের সতীত্বর হেফাজত করেছে, 8টি দরওয়াজা রয়েছে জান্নাতের, যে কোনো একটি দরওয়াজা যেটা পছন্দ করে সেই দরওয়াজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মা বোনরা, আপনারা এই 4টি কাজ গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন, আর আপনারা কাউকে নিজের মুখের দ্বারাই কষ্ট দিবেন না, তাহলে এই নেকি কিয়ামতের দিন ওই মুখের দ্বারাই যদি কাউকে কষ্ট দেন, তার বিনিময়ে নেকি দিয়ে দিতে হবে। যদি স্বামীকে কষ্ট দেন, স্বামীকে নেকি দিতে হবে। প্রতিবেশীকে যদি কষ্ট দেন, নিজের কামাইনা নেকি হাসরের ময়দানে অপর প্রতিবেশীকে দিতে লাগবে। যদি আত্মীয় স্বজনকে, ননদ শাশুড়িদেরকে যদি কষ্ট দেন, তাহলে নিজের কামানো নেকি হাসরের ময়দানে এই খারাপ আচরণের কারণে সেদিন বদলা দিতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বলার থেকে, বেশি বেশি শোনার থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।